আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদা হজের ভাষণ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদা হজের ভাষণ এবং নবীজির ইন্তেকাল। প্রায় আমরা 2 মাস যাবত রাসূলের বিভিন্ন জীবনী নিয়ে, বিভিন্ন সাইড নিয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম। আজকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদা হজের ভাষণ শুনবো এবং নবীজি কিভাবে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, কিভাবে তিনি দুনিয়া ত্যাগ করলেন এবং দুনিয়া ত্যাগ করার সময় তিনি উম্মতের জন্য কি কি নসিহত করলেন, আমরা অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিদা হজের ভাষণ এই শব্দটা শুনলে আমরা বুঝতে আর দেরি হয় না যে বিদা হজ মানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ভাষণ, যে ভাষণের পরে তিনি আর কোনো ভাষণ দেন নাই, যেটা ছিল তার জীবনের সর্বশেষ মুহূর্ত। এই ভাষণের পরে তিনি আর কোনো ভাষণ দেন নাই। এই বিদায় হজের ভাষণের ঠিক 83 দিন, প্রায় 3 মাস পরে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। সম্মানিত হাজিরিন, বিদায় হজের ভাষণ এটা এমন একটি ভাষণ, এমন একটি বক্তৃতা, এমন একটি বক্তব্য, খুতবা, স্পিচ, যেটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কারণ, রহমতের কারণ। চাই সে মুসলমান না হয়েও, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, কেউ যদি আমার নবীর এই ভাষণ থেকে কেউ যদি শিক্ষা গ্রহণ করতে চায়, তাহলে সে দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। বলো না সুবহানাল্লাহ। অন্য ধর্মের কথা আমি বাদ দিলাম, আজকে আমাদের মুসলমানদের অবস্থা খুব শোচনীয়, খুবই খারাপ। আমরাও যদি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে দুনিয়াতে চলার জন্য সহজ হয়ে যাবে। দুনিয়াতে আপনি শান্তি পাবেন এবং আখিরাতে আপনি মুক্তি পাবেন। আসুন আমরা কাল বিলম্ব না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিদায় হজের ভাষণটি আমরা অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, 10ম হিজরি, কত হিজরি বলেন? 10ম হিজরি। তখন এই 10ম হিজরির আরাফার ময়দান তথা 9 জিলহজ, আপনারা সবাই জানেন। আপনারা যারা হজ করতে গিয়েছেন বা যারা যান নাই, আরাফার ময়দানে বলেন তো কোন দিন ইমামরা বক্তৃতাতে, বড় একজন খতিব কোন দিন বক্তব্য দেয় বলেন? 9 জিলহজ। কয় তারিখ? 9 জিলহজকে বলা হয় আরাফার দিন, হজের সবচেয়ে বড় দিন।
হজের 3টা ফরজ, তার মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, ইসলামী ফকিবিদ বলেছেন, মুহাদ্দিস এবং ফকিবিদ বলেছেন, যারা 9 জিলহজ বিশেষ করে আরাফার ময়দানে যারা উপস্থিত হবে না তাদের হজ হবে না। এটা এতই গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনকে বলা হজের সবচেয়ে বড় হজের দিন। তো এই আরাফার ময়দানে ওই দেশের শায়েখরা বক্তব্য দেয়, যেটা আমরা টেলিভিশনে লাইভ সম্প্রসারণ দেখি, কথা ঠিক কিনা? এই আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির 9 আরাফার ময়দান, 9 জিলহজ আরাফার ময়দানে জাবাল রহমতে দাঁড়িয়ে তিনি একটা ভাষণ দিয়েছেন। কোন পাহাড় বলেন? জাবালে রহমত। জাবালে রহমত, রহমতের পাহাড় যাকে বলা হয়। এই রহমতের পাহাড় যেটা আমাদের সমভূমি থেকে 70 মিটার উপর অবস্থিত। কত মিটার? 70 মিটার উপর অবস্থিত। এই জাবালে রহমতে দাঁড়িয়ে তিনি 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের সামনে একটা ভাষণ দিয়েছেন, একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যটা ছিল তার জীবনের শেষ বক্তব্য, যে বক্তব্যের পরে তিনি আর কখনো কোনোদিন বক্তব্য দিতে পারেন নাই। সাহাবায়ে কেরামের উপস্থিতির সংখ্যা কতজন ছিল বলেন? 1.25 লক্ষ। খেয়াল করে শুনতে হবে, কত লক্ষ? 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে সেদিন একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিলেন, যেটাকে বলা বিদা হজ, 9 আরাফার ময়দান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণটা এভাবে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দি আম্মি। ওহে মানব সকল, তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো, কারণ হতে পারে আগামী বছর হয়তো তোমাদের সাথে আমার আর দেখা হবে না। অতএব তোমরা আমার ভাষণকে, আমার নসিহাকে, উপদেশগুলোকে তোমরা মনোযোগ সহকারে শোনো। বিহাযাল মাওকিফ আবাদান ইন্না দিমাইকুম ওয়া আমওয়ালুকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালদিকুম হাযা আলা কুল্লা শাইইন ফি আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি মাওদুউন ওয়া দিমাইল জাহিলিয়াতি মাওদুউন ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ এইভাবে শুরু করলেন, তোমরা জেনে রাখো ওহে মানব সকল, ইন্না দিমাইকুম ওয়া আমওয়ালুকুম হারামুন। এক মুসলমান আরেক মুসলমানের রক্ত নিয়ে সিনিমিনি খেলা এটা হারাম। আমি আজ থেকে এটাকে হারাম ঘোষণা করেছি। অতএব বিনা কারণে কোনো মুসলমানকে অথবা অন্য ধর্মাবলম্বী ব্যক্তিকে হত্যা করা যাবে না। এটা হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। অথচ আমরা কি দেখেছি গত কয়েকদিন আগে, সেই রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত ফারাক ছুরি দিয়ে, তরবারি দিয়ে তাকে লোমহর্ষকভাবে তাকে হত্যা করা হচ্ছে, কথা ঠিক কিনা? তারা আবার দাওয়াত দেয়, তারা বলতেছে ইসকন এটা কোনো উগ্রবাদী সংগঠন নয়, কোনো সন্ত্রাসী সংগঠন নয়, এটা হচ্ছে হিন্দুদের সনাতনী ধর্ম অবলম্বী ভাইদেরকে জাগরণ করা। আসলে তাদের এটা উদ্দেশ্য না। কেমন সন্ত্রাস হতে পারে তারা দেখেন, আদালত ফাড়া যেখানে উকিল ম্যাজিস্ট্রেট সবাই আছে, তাদের সামনে সবাই প্রকাশ্যে ধারালো তরবারি দিয়ে সেই রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা লোমহর্ষকভাবে এইভাবে আঘাত করেছে। সে কান, এই মাথার এই সাইড একবারে, পিকচারগুলো আমি দেখছি হোয়াটসঅ্যাপে, কারণ এগুলো ফেসবুকে দেওয়া যায় না। ওই আমার ডাক্তার স্যারকে পাঠাইছে, অন্য একজন স্যার একবারে অবস্থা একবারে দ্বিখণ্ডিত করে ফেলছে। যখন হাসপাতাল নিয়ে নেওয়া হয়েছিল তখনও তার লাশ তো ঢাকনা, তখনও রক্ত জর্জরাই ফুটতেছিল। আজকের এই জুমা থেকে বলতে চাই, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক কিনা? একের পর এক তারা আমাদের বাংলাদেশে তারা হাঙ্গামা করে যাচ্ছে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করছে এবং তারা ভিতরে ভিতরে জঙ্গি তৎপরতা, জঙ্গি প্রশিক্ষণ তারা আগ থেকে করে আসতেছিল। কিন্তু দীর্ঘদিন কারণে মুসলমানরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই। সময় এসেছে
তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কি বলবো, অতীব দুঃখের বিষয়, সেই আমরা যারা মুসলমান, আমরা হিন্দুদেরকে বিনা কারণে প্রহার করি না, বরং আমরা দুর্গাপূজার সময় মাদ্রাসা ছাত্ররা কিভাবে তাদের দুর্গাপূজা যেন বিঘ্ন না ঘটে, মাদ্রাসা ছাত্ররা তাদের পূজা মণ্ডপে গিয়ে তাদের পাহারা দিয়েছে যেন তারা সুন্দর মতো পূজা পালন করতে পারে। অতীব দুঃখের বিষয়, সে ভারত সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে যুগের পর যুগ সেই বাবরি মসজিদ ছিল আমাদের, সেই বাবরি মসজিদের রায়ের দেওয়ার মাধ্যমে বাবরি মসজিদকে ধ্বংস করে তারা সেখানে রাম মন্দির স্থাপন করছে, বিশাল রাম মন্দির। শুধু তাই না, গতকাল রাত্রি নিউজ দেখলাম, এই যে ভারতের আজমির শরীফ, রাজস্থান, উত্তরপ্রদেশ, কে না জানে আজমির শরীফ এটা মুসলমানদের। সে 1230 খ্রিস্টাব্দে মুসলমানরা সে আজমির শরীফ বানিয়েছে। এখানে অসংখ্য আল্লাহর ওলিগণ সাহিত্য আছে। সে আজমির শরীফ নিয়েও তারা এবারে সিনেমিনে খেলা শুরু করছে। তারা সুপ্রিম কোর্টে রিট জারি করেছে যে আজমির শরীফের নিচে আমাদের হিন্দুদের মন্দির আছে, অতএব অনতিবিলম্বে এটাকে ভেঙ্গে সেখানে হিন্দুদের মন্দির কায়েম করতে হবে, সেখানে আমরা যারা হিন্দু আছে আমরা সেখানে পূজা করবো। বলে নাউজুবিল্লাহ। ঠিক 4 দিন আগে একটা মসজিদ ভাঙচুরকে ঘটনা করে মুসলমানরা যখন আন্দোলন করেছে, পুলিশ বাহিনী গুলি করে 3 জন মুসলমানকে হত্যা করেছে। অথচ তারা বলে তারা যখন আমাদেরকে মারে তখন তাদের মুখে স্লোগান থাকে জয় শ্রীরাম। কি শ্রীরাম? জয় শ্রীরাম বলে বলে, প্রভুর নাম বলে বলে তারা মানুষ হত্যা করে। আপনাদের প্রভু কি বলছে প্রভুর নাম মুখে নিয়ে অন্য ভাইকে বিনা কারণে হত্যা করতে? কিসের ধর্ম পালন করেন আপনারা? এই হলো অবস্থা। এজন্য ইসকনের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের সাধ্য অনুযায়ী যার যার অবস্থান থেকে কথা বলতে হবে। আর আমরা বসে থাকার জাতি না। তারা অনেক বছর ধরে বাংলাদেশের সরল মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তারা ইসকনের সেই হিন্দুদের পতাকা তোলে তারা ধাবিত করছে। বিশেষ করে আপনার পার্বত্য যে অঞ্চলগুলো, সেখানে খ্রিস্টান মিশনারিরা যেভাবে দাওয়াতি কাজ করতেছে, অসংখ্য মুসলমানকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে, অসংখ্য মুসলমানকে তারা ইসকনের সদস্য হিসেবে তারা পরিগণিত করে ফেলছে। অথচ আমরা মুসলমান, আমাদের তো এগুলো কোনো খোঁজখবর রাখা দরকার না। আমরা খেলাধুলো করব, রং তামাশা করব, শুধু শুক্রবারে একটু হাজিরি দিব, ঠিক না? আমাদের এগুলো জানারও দরকার না। কি দরকার? আমি ভালো আছি, খাচ্ছি পড়ছি, খাইতেছি পড়তেছি, এই তো জীবন যাচ্ছে। কি সুন্দর খেলাধুলো করতেছি, হ্যাঁ, খাবার সময় খাবার খাচ্ছি, আমার এত কিছু টেনশন করার দরকার আছে কিনা? কথা ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। মুসলমান সেদিন আর বেশি দূরে নয়। কিল মায়ের আমাদের ভাগ্য জুটবে, অপেক্ষা থাকো। আমরা যদি এখন থেকে যদি সতর্কতা অবলম্বন না করি, সেদিন আর বেশি দূরে না। বাংলাদেশকে ইন্ডিয়ার একটি রাজ্য হিসেবে পরিগণিত করার জন্য বিভিন্ন কৌশল অপচক্রান্তে তারা লিপ্ত হয়ে আছে একের পর এক। আমাদের ইমান শক্তি তো হারিয়ে গিয়েছে। আমরা দেশ নিয়ে চিন্তা করার সময় নেই। আমরা সবাই দল অন্ধ হয়ে গিয়েছি। ব্যাস এটাই, দেশের কথা কোনো কেউ চিন্তা করে না, শুধু দল অন্ধ। আমার দল কি বলছে সেটাই রাইট। সবাই আমরা দল প্রেমিক হয়ে গিয়েছি। এজন্য আজকের এই জুমা থেকে বলতে চাই, আমাদের সাধ্য অনুযায়ী ইসকনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, লেখালেখি করতে হবে, নতুবা আমাদের অস্তিত্ব তারা রাখবে না। তো বলতেছিলাম, বিদা হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, এক মুসলমান আরেক মুসলমানের অন্য ধর্ম অবলম্বীর রক্ত নিয়ে সিনেমিনে খেলা করা হারাম। রাসূল সেদিন বারণ করে দিয়েছেন, কাহুরমাতিকুম ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা, এখন থেকে, এই মাস থেকে কোনো মুসলমানের ইজ্জত নিয়ে, কোনো ব্যক্তি গোষ্ঠীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা, রক্ত নিয়ে রক্তের হোলি খেলা তৈরি করা, এটা সম্পূর্ণ হারাম। আলহামদুলিল্লাহ, এটা মুসলমানরাই কেবল দেখাচ্ছে, অন্য কোনো ধর্ম অবলম্বী তারা দেখাতে পাচ্ছে না। সেই ইসরায়েল লেবাননের সাথে আর পারছে না, অসংখ্য কত মানুষকে হত্যা করেছে। এখন বলতেছে আমরা সাময়িক যুদ্ধবিরতি করব। কি করবে? তাদের সৈন্যরা সে কয়েক বছর ধরে যুদ্ধ করতে করতে দিশার হয়ে গেছে, আর কত। কিন্তু
তাদের অন্তরে কোনো শিশুদের মায়া, মা বোনদের অন্তরে কোনো জাগ্রত হয় না। অথচ মুসলমানরা বিনা কারণে যখন একেবারে দেয়ালে ফিট ঠেকে যায় তখন তারা হয়তো আন্দোলন করে, অথবা আমাদের কি আছে। তো যাই হোক, আমরা যদি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল বিশ্বাস রাখতে পারি, আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে তুলে যদি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে যদি আমরা সামনে আগাতে পারি, ইমানি পাওয়ার যদি লালন করে যদি আমরা যদি সামনে এগিয়ে যাই, তবে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, অথবা আমরা কখনো বিজয় লাভ করব না। সবসময় অমুসলিমরা কি হয়ে যাবে? বিজয় লাভ করবে। আমাদের ইমান চেতনা হারিয়ে গিয়েছে, এজন্য সারা বিশ্বের মুসলমানরা আজ মার খাচ্ছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আলা কুল্লি শাইইন ফি আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি। ওহে মানব সকল, জাহিলি যুগে যত কুসংস্কার ছিল এখন থেকে আমি আমার পায়ের তলায় পদলিত করলাম। জাহিলি যুগে আর কোনো কুসংস্কার এখন থেকে চলবে না। আমি এখন থেকে সুদ প্রথাকে বিলুপ্ত করলাম। রিবাউল জাহিলিয়াতি মাউদুউন, এখন থেকে আর কোনো সুদ চলবে না। সুদ হারাম হারাম হারাম। অতএব সুদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইদা আযহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লা ফি আনফুসিকুম আযাবাল্লাহ। যখন কোনো গ্রামে জিনা ব্যভিচার বেড়ে যাবে এবং সুদ বেড়ে যাবে, দেখেন রাসূলের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, ফাকাদ আহাল্লু বিআনফুসিকুম আযাবাল্লাহ, তাহলে তোমরা অপেক্ষা থাকো আল্লাহর আযাব গজবের জন্য। ওই ক্বরিয়া, ওই এলাকা, আল্লাহর আযাব গজবের জন্য তোমরা অপেক্ষা থাকো। আযাব গজব কেবল ঘূর্ণিঝড়, ভূমিকম্প এটা না, বিভিন্ন মাধ্যমে আল্লাহ আযাব দিয়ে থাকেন। কথা ঠিক কিনা? সামান্য একটা করোনা ভাইরাস, একটা ভাইরাস দিয়েছে, একটা ভাইরাস, এটার কারণে লক্ষ লক্ষ বা কোটির কাছাকাছি মানুষ শেষ। কথা ঠিক কিনা? আপনি মনে করিয়েন না আযাব কোন দিক দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমাদের সমাজে, আমাদের গ্রামে জিনা বেবিচার, সুদ মনে এটা মনে নাই, আসেনি? কিরকম আছে বলেন? আর যদি সুদ তো আছে ঠিক আছে, যদি জিনের কথা বলি, আহারে কঠিন অবস্থা, ভিতরে ভিতরে কি চলে, কঠিন অবস্থা। আহা, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। তো আসলে আমরা মুসলমান, আমাদের অবস্থা খুব খারাপ। অন্য ধর্মের কথা কি বলবো বলেন? আমরা এখন কোনো কিছুকে তোয়াক্কা করি না, এই হিন্দি শুনে হিন্দি বের করে ফেলি, সমস্যা নাই। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন ইউআখিরুকুম লিআজালিম মুসাম্মা। বান্দা, তুমি যা ইচ্ছে তাই করো, তোমাকে আমি একটা আজল দিয়ে দিয়েছি, নির্দিষ্ট টাইম। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড থপস করে আপনাকে একদিন ধরে ফেলবে, শেষ। বাহাদুরি এখানে শেষ। আপনি এত ব্যস্ততা কারণে আপনি নামাজ পড়ার সময় নেই। গোরস্থানে যাবেন মাঝে মধ্যে, যে মানুষগুলো শুয়ে আছে ওরা কিন্তু আপনার থেকে কম ব্যস্তময় মানুষ ছিলেন না, ওদের কিন্তু আপনার থেকে কোনো ব্যস্ততা কম ছিল না। কথা ঠিক কিনা? ওদেরও ব্যস্ততা ছিল, কিন্তু ওরা এখন কোথায়? কবরে, মাটির তলায় শায়িত আছে। এত ব্যস্ততা দিয়ে কি হবে? নামাজ পড়ার আমাদের এখন আর সময় নাই। তো বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বিদা হজের 62 দিন বলে দিয়েছেন, এখন থেকে সুদ প্রথাকে আমি হারাম করে দিয়েছি, এখন থেকে কোনো সুদ চলবে না। শুধু তাই না, সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন থেকে বংশীয় গৌরব চলবে না, কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। মজুমদার বংশ, তালুকদার বংশ, খান বংশ এটা বলে কোনো চলবে না। এখন থেকে বংশের গৌরব দিয়ে কোনো প্রখরতা দেখার কোনো সুযোগ নাই। আর তোমরা জেনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি জামি, আলা ইন্না, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি জামি যে ব্যক্তি সবচেয়ে তাকওয়াবান। ইল্লা বিত্তাকওয়া, যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি ব্যক্তি। অতএব বংশীয় গৌরব দেখে কোনো লাভ হবে না, কারণ
আপনি যতই সুন্দর হোক, ও ব্যক্তি যতই কালো হোক, রক্তে কিন্তু লাল, কথা ঠিক কিনা? সবাই কিন্তু আমরা আল্লাহরই বান্দা। অতএব আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো পরিচয় নয়। কে সুন্দর, কে মোটা, কে কালো, কে কুৎসিত, কে উচ্চাঙ্গিন একটা ফ্যামিলির সদস্য, কে নিম্ন বংশের, এটা আল্লাহ তাআলার কাছে কোনো কি নয় দ্রষ্ট, বা আল্লাহ তাআলার কাছে এটা দেখনীয় নয়। বরং ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দামি, যার তাকওয়া, যার খোদাভীতি যত বেশি, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কি দামি ব্যক্তি। এই জন্য আমাদের কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমরা যদি তাকওয়া অর্জন না করি, তাহলে আমাদের কোনো কি নাই, দাম নাই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন বিদা হজের ভাষণের দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন শ্রমিকদের কথা ভুলে যান নাই। শ্রমিকদের বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তোমরা শ্রমিকদের মজুরি দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। সেদিন তিনি শ্রমিকদের কথা ভুলে যান নাই। দেখুন শ্রমিকের অধিকার কেমন দিয়েছেন। শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে কি দিয়ে দাও? শ্রমিকের ন্যায্য অধিকারী দিয়ে দাও। আল্লাহু আকবার। কিন্তু আমরা কি দিই? অনেক ব্যক্তি গায়ের জোরে, ক্ষমতার জোরে অসংখ্য শ্রমিক ব্যক্তিকে তার ইন্ডাস্ট্রির মধ্যে খাটায় দিনের পর দিন, মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, কিন্তু দিন শেষে টাকা দিতে চায় না। তার ক্ষমতা আছে, টাকা চাইলে সে বিভিন্ন মামলা হামলা ধমকি দেয়, কথা ঠিক কিনা? এরকম ব্যক্তি আছে কিনা বলেন? আপনি হয়তো ওই ব্যক্তি অসহায়তার কারণে হয়তো কিছু বলবে না, কিন্তু কিয়ামতের দিন আপনার কি বাঁচার উপায় আছে? সমস্ত নেক আমল ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। এই জন্য শ্রমিকের অধিকার আমাদেরকে, শ্রমিকের যে ন্যায্য অধিকার, এটা তাদেরকে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, চাই সে আরবি হোক অথবা অনারবি হোক, কৃষ্ণাঙ্গ হোক অথবা শ্বেতাঙ্গ হোক, আফ্রিকান হোক, অস্ট্রেলিয়ান হোক, যে কান্ট্রি মহাদেশের অধিবাসী হোক না কেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনাকে এখানে ফরাক করলে চলবে না, পার্থক্য করলে চলবে না। আরে ওই মায়ানমারে মুসলমানরা মায়ের খায়, আমার কি দূর, আমি তো ঠিক আছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের সমস্ত মুসলমানরা হচ্ছে একটা দেহ তুল্য। আপনার ইনিশতাকা আইনুহু, আপনার যখন চোখে ব্যথা শুরু হয় তখন সমস্ত শরীর ব্যথা করে, কথা ঠিক কিনা? ইনিশতাকা রাসুহু, যখন মাথা ব্যথা করে পুরো শরীরটা কি করে? ব্যথা করে, পুরো শরীরটাই ব্যথা করে। ঠিক বিশ্বের মুসলমান হচ্ছে এক দেহ তুল্য। কোনো দিগন্তে দেশান্তরে যদি কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে আপনাকেও এক শরীর মনে করে আপনাকেও সেটার জন্য ব্যথিত হতে হবে। আপনাকেও প্রতিবাদের স্বর এই বাংলাদেশ থেকে প্রতিধ্বনিত করতে হবে। তবে আপনি মুসলমান আরেক মুসলমানের ভাই হিসেবে পরিগণিত হবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন থেকে বংশীয় যতগুলো আঞ্চলিক যুদ্ধ, আমি এগুলোকে রহিত ঘোষণা করলাম। কারণ আরব দেশের মধ্যে বিভিন্ন গোত্রের মধ্যে তারা বিভিন্ন যুদ্ধ করেই থাকতো, বছর পর বছর তারা বিভিন্ন গোত্রে তারা যুদ্ধ করে থাকতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন থেকে আর কোনো যুদ্ধ চলবে না। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদা হজের ভাষণ দিন তিনি মহিলাদের কথাও তিনি ভুলে যান নাই। নারীদের বিষয় তিনি বলেছেন, ও পুরুষ, ও মানব সকল, ওয়াত্তাকু ফিন্নিসা, তোমরা নারীদের বিষয় ভয় করো। দেখো, তোমরা তাদেরকে কালিমা পড়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, তারা হচ্ছে অবলা জাতি, তোমাদের অর্ধাঙ্গিনী। অতএব তাদের সাথে ভালো ব্যবহার করো। তাদেরকে তোমাদের ঘরে এনেছ, অতএব তোমরা তাদের সাথে দুর্ব্যবহার করবে না। তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। অতএব স্ত্রীর উপর তোমরা কখনো জোর জবরদস্তি করবে না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পুরুষদেরকে স্মরণ করে দিয়েছেন। আরে অনেক ব্যক্তি তো স্ত্রীকে বিবাহ
করে ঘরে আনার পর মনে করে উনি একবারে নবাব সলিমুল্লাহ। উনি কখনো জামা কাপড় ধোয় না, লুঙ্গিটা কখনো ধুইতে চায় না। অনেকে আবার কলের মধ্যে গোসল করে, এখন তো পুকুর অ্যাভেলেবেল নাই, দেখা গেছে বিশাল বড় বালতি স্ত্রীকে দিয়ে বিশাল বড় বালতি পুরে আবার লুঙ্গি ধোয়ায় দেয়, অনেক ধুইতে বাধ্য করে। দেখুন বেচারিনা অনেক কাজ করে, আপনিও যদি এই কাজগুলো যদি তাকে দিয়ে করান তাহলে কেমন হয় বলেন। আর অনেক পুরুষ তো মনে করে ও হচ্ছে আমার চাকর আর কি। না, আল্লাহ রাসূল বিদা হজের বাসনের দিন নারীর অধিকার কথা তিনি তুলে ধরেছেন। সাবধান, তোমরা আল্লাহকে ভয় করবে নারীদের বিষয়ে, কারণ তারা হচ্ছে তোমাদের অর্ধাঙ্গিনী, সব কিছু ছেড়ে তোমার সান্নিধ্যে এসেছে। অতএব তার সাথে রাপ, মিসফরচুন, মিসবিহেভিয়ার করা যাবে না, তাকে আগলে রাখতে হবে, ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝে শুনে রাখতে হবে। সম্মানিত হাজরিন, বিদা হজের বাসন অনেক বড়, যাই হোক সংক্ষেপে আমি একটু টাচ করে যাচ্ছি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দেখো আমি চলে যাব, আগামী বছর হয়তো তোমাদের সাথে এই স্থানে জাবালে রহমতে আর দাঁড়িয়ে মনে হয় কথা বলার আর সুযোগ পাবো না, এটাই হচ্ছে আমার জীবনের শেষ বাসন। ওহে মানব সকল, তোমরা শুনে রাখো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নাবিয়্যিহি। দেখো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে আমার আদর্শ, আমার নীতিনীতি, আমার তরিকা, আমার সুন্নত, আমার কর্মপদ্ধতি, আমার পাথ, আমার রীতিনীতি সিস্টেম, অর্থাৎ নবী সুন্নত আর কি। যদি রাসূল সেদিন দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা যদি এই দুইটা জিনিসকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো কখনো পথভ্রষ্ট হইবা না, তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। সম্মানিত হাজরিন, এখন বলেন তো, সারা বিশ্বের মুসলমান কোরআন হাদিসকে কি আঁকড়িয়ে ধরছে নাকি ডিলিট করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে? বলেন, বিতাড়িত করে দিয়েছে। আপনি হয়তো শুনতে আপনার কাছে খারাপ লাগবে, এই যে আপনি না মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার 3.5 হাত বডি আপনি কাদের রীতিনীতি অনুসারে আপনি সাজিয়েছেন বলেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই জন্য কেবল এই বডির কথা উদাহরণ দিলাম, আর তো অনেক কথা আছে। আপনি কিভাবে ঘুমান, কিভাবে ঘুম থেকে উঠেন, কিভাবে আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া কিভাবে করেন, কিভাবে ঘুমাচ্ছেন, কিভাবে স্ত্রীকে চালাচ্ছেন, কিভাবে ঘরের মধ্যে ছেলে সন্তানগুলোকে কিভাবে আপনি লালন পালন করছেন, কিভাবে আপনার লেনদেন, মহাসারাত, চলাফেরা, উঠা বৈশা, অনেক সম্পূর্ণ বিধর্মীদের কালচার, কথা ঠিক কিনা? 3.5 হাত বডি তো বাদে দিলাম। তো এই জন্যই আজকে সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে, আমরা আরো মার খাবো, কারণ আমরা কোরআন হাদিস থেকে কি অনেক দূরে সরে গিয়েছে। এই জন্য রাসূল বলে দিয়েছেন, সেদিন রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন যে যারা কোরআন হাদিসকে আঁকড়িয়ে ধরবে ওই জাতি কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাগুলো বললেন, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, ও মানব সকল তোমাদের প্রভু এক। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, নিশ্চয় তোমাদের পিতা বাপজান একজন, কথা ঠিক কিনা? আমাদের বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আন্না আবাকুম ওয়াহিদুন আলা লা ফাদলা লি আরাবিয়্যুন আলা জামিউন, অতএব আরবি এবং অনারবির মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো ফজিলত নাই, যে উনি আরব দেশে জন্মগ্রহণ করছে ওনার ফজিলত অনেক বেশি আর আমি অনারবি, আমার কোনো মর্যাদা নেন না, এটা হতে পারে না। আপনি আরব দেশে জন্মগ্রহণ করছেন, রাসূলের হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, কিন্তু আরব দেশে জন্মগ্রহণ করার পর আপনি রাসূলের সুন্নত মানেন না, কোরআন মানেন না, জুব্বা ঠিক, লেবাস ভালো কথা, কিন্তু ফরকিয়া করে যাচ্ছেন, তাহলে এতে কি আপনার শ্রেষ্ঠত্ব, এতে কি আপনার অহংকারী করার কোনো কিছু আছে কিনা?
কোনো কিছু নেই। রাসূল বলে গিয়েছেন, রাসূল সেদিন জানিয়ে দিয়েছেন, তুমি আরব দেশে জন্মগ্রহণ করছো তাই বলে অহংকার করার কোনো সুযোগ নাই। আলা আলা ফাদলানি আরাবিয়ুন আলা জামিয়ুন, আরবরা অনারবীদের উপর কোনো শ্রেষ্ঠত্ব করার কোনো সুযোগ নাই। ওয়ালা আলী আজামিয়ুন আলা জামিয়ুন, এবং অনারবী যারা আছে তারাও বলতে পারবে না আমরা আরবদের থেকে শ্রেষ্ঠ। ওয়ালা আলী আহমার আলা আসওয়াদ, ওয়ালা আসওয়াদ ওয়ালা আহমার, যারা শ্বেতাঙ্গ তারা বলতে পারবে না আমি শ্রেষ্ঠ, কৃষ্ণাঙ্গের চেয়ে আমি শ্রেষ্ঠ। আর যারা শ্বেতাঙ্গ তারা বলতে পারবে না ও যে যারা লাল চামড়ার অধিকারী তাদের থেকে আমি শ্রেষ্ঠ। আর যারা লাল চামড়ার অধিকারী তারা বলতে পারবে না আমি শ্রেষ্ঠ, এটা বলার কোনো সুযোগ নাই। রাসূল সেদিন জানিয়ে দিয়েছেন ইল্লা বিত্তাকওয়া, আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো পরিচয় না, বরং আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই ব্যক্তি জানি যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে ওই ব্যক্তিটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। তারপরে আলা হাল বাল্লাগতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার দায়িত্ব তোমাদের কাছে ঠিকঠাক মতো পালন করে দিতে পারছি কিনা বলো। তখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম সেদিন আঙ্গুল তুলে, শাহাদাত আঙ্গুল তুলে বললেন, ও আল্লাহর রাসূল, আপনি আপনার যে হক যে অধিকার আমাদের কাছে সব কিছু পূর্ণাঙ্গভাবে আপনি পৌঁছে দিয়েছেন, কোনো কিছু কমতে রাখেন নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা শাহাদ সালাসান সালাসান সালাসান, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন। ও আল্লাহ আমি আমার যে দায়িত্ব কর্তব্য সেটা আমি আমার সাহাবায়ে কেরামদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছায় দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সেদিন আল্লাহ তাআলা কোরআন আয়াত একটা নাজিল করলেন, সূরা মায়েদা আয়াত নম্বর 30, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও সাহাবায়ে কেরাম, আজকের এই দিনে আমি আমার ধর্মকে তোমাদের মাঝে একবারই আকমালতু পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের জন্য দ্বীনের বিষয় আর কোনো কিছু কমতি রাখি নাই। নবীর মাধ্যমে যা যা কিছু জানা দরকার, করা দরকার, সব কিছু আল্লাহ রাসূলের মাধ্যমে আমি তোমাদেরকে সব কিছু একবার ডিটেলস বর্ণনা করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণভাবে আমি দিয়ে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য তোমাদের যে ধর্ম ইসলাম ধর্ম তোমাদের জন্য আমি মনোনীত করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত বিদায় হজের ভাষণ। বাকি বিদায় হজের ভাষণ আরও অনেক বড়, আরও অনেক মানুষের ন্যায্য অধিকার নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন। তো আমি ওই দিকে যাব না, আমি এখন চলে যাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল কিভাবে হয়েছিল। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিলেন সেই জাবালে রহমত, সেই জাবালে পাহাড়ের মধ্যে, এই জাবালে রহমতের মধ্যে ভাষণ দেওয়ার প্রায় 83 দিন পর, 3 মাসের কাছাকাছি, এই 3 মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিলেন ওই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার। কোন দিন বলেন? 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার। আর তার জানাজা হয়েছিল বুধবার। কোন দিন? বুধবার। প্রায় 3 দিন সময় লেগেছিল তাকে কাফন এবং দাফন সম্পন্ন করতে। তার পিছনে অনেক কারণ আছে। তো মৃত্যু নিয়ে, রাসূলের ইন্তেকাল নিয়ে আলোচনা করতেছিলাম। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 5 দিন পূর্বে একেবারে মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। মারাত্মক জ্বরে তিনি আক্রান্ত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যে চাচাতো ভাই আবুল ফজলের কাঁধে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে এসে নামাজ পড়তে লাগলেন। বলেন না আল্লাহু আকবার।
দেখেন মৃত্যু ঠিক পূর্ব মুহূর্তে, অবস্থা খুব খারাপ। তারপরেও তিনি দুই চাচাতো ভাইয়ের কাঁধে ভর করে তিনি মসজিদে নববীতে এসে নামাজ পড়লেন। আর আমি আপনার কি সমস্যা বলেন? আমরা কি প্যারালাইসিস হয়ে গিয়েছি নাকি? তাহলে নামাজ পড়তেছি না কেন? আমরা কি অন্ধ, বধির? কোনো কিছুই তো না, নাকি বোবা? আল্লাহ তাআলা আপনাকে চমৎকার একটা বডি দান করেছেন। এই 3.5 হাত বডির নিয়ামতের হিসাবে তো দিতে পারবো না আমরা, পারবো? যে রাসূল আগে পিছনে সব গুনাহ মাফ, সেই রাসূল মৃত্যুর পূর্ব তিনি কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে নববীতে এসে নামাজ পড়লেন। আর আপনি কি হয়ে গেলাম বলেন? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধে ভর করে যখন নামাজ পড়তে আসলেন, এশার নামাজের পরে তিনি ছোট্ট একটা ভাষণ দিলেন সাহাবায়ে কেরামদের সামনে, যে কয়েকজন ছিল ওই সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও সাহাবীরা, আল্লাহ তাআলা তার একজন বান্দাকে দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দিতে চেয়েছিলেন, কিন্তু ওই আল্লাহর বান্দা নাজ নিয়ামতকে দূরে ঠেলে দিয়ে তিনি আল্লাহর সাথে দিদার করার আকাঙ্ক্ষা পেশ করলেন। এই কথা বলে তিনি যখন শেষ করলেন তার ভাষণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেললেন যে এক বান্দা বলতে আল্লাহ রাসূল তার নিজের নামটাই বুঝাচ্ছেন, নিজেকে বুঝাচ্ছেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম, আমি বুঝতে পারলাম রাসূল আর বেশি দিন বাঁচবেন না, তিনি আমাদেরকে এতিম করে চলে যাবেন। রাসূলের এই কথাটা শুনে আবু বকর হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন, কান্নাকাটি করা শুরু করে দিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা গুরুতর। আয়েশাকে বলল, আয়েশা আমার মাথা পানি দাও, পায়ের মধ্যে পানি দাও, একবারে অবস্থা খুব খারাপ, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে দিশাহারা হয়ে পড়লেন। ও ইমানদার আল্লাহর গোলাম, সাকরাতুল মাউত এত কষ্ট যে রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়ার এত আয়োজন করা হতো না। যে রাসূল উসলা দুনিয়া এত সুন্দর, সেই রাসূল বলতেছিলেন, ও আল্লাহ সাকরাতুল মাউত আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমাকে বাঁচাও। ইন্না সাকরাতুল মাউতি লাসিহরুন, নিশ্চয় সাকরাতুল মাউত কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। রাসূল মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে অবস্থা খুব খারাপ। আমার আপনার কি অবস্থা হবে বলেন? চিন্তা করে দেখছি কিনা বলেন? চিন্তা করে এগুলো টাইম নেই, দূর দুনিয়াতে গাড়ি বাড়ি অট্টালিকা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ত্রীর সন্তান সব কিছু তো আছে, সমস্যা নাই তো। এগুলো নিয়ে বাবার সময় নাই, সময় বাবার আছে, সুযোগ আছে আমাদের। যেখানে নামাজ পড়ি না, আবার সাকরাতুল মৃত্যু যন্ত্রণা নিয়ে বাবার সময় কই? আহা, আমার আপনার চোখের সামনে এই লোকটা দুঃখে মারা যাচ্ছে, কত কষ্ট পেয়ে সে মারা যাচ্ছে। আপনি হা করে তাকাই না থাকি, কিন্তু ওই ব্যক্তির অবস্থা কত কঠিন যদি জানতেন তাহলে দুনিয়াতে আর ছেড়ে দিতেন, আর শুধু মৃত্যুর কথা ভেবে নিজেকে শেষ করে দিতেন। হায় রে, মৃত্যু অবস্থা আমার কি হবে, মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর সময় আমার কি হবে, এটা চিন্তা করে এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকতেন না। এগুলো নিয়ে ভাবার দরকার নাই। এই যে চলে যাওয়ার সে তো চলে যাচ্ছে, কথা ঠিক কিনা? ঠিক আমার আপনার চোখের সামনে অনেক খুব ব্যস্ততা ছিল, অনেক আল্লাহর বান্দা চলে গেছে না, তার পথে সে চলে গেছে। ঠিক আপনিও বলতেছেন দূর, তার পথে সে চলে গেছে। আপনিও আসবে কিছুদিন, বেশি দিন আর দূরে না, আপনারও সিরিয়াল আসতেছে, আপনিও অন্যদের চোখের সামনে হঠাৎ করে চলে যাবেন, কেউ হা করে তাকাইবে না, কথা ঠিক কিনা? মাটি চাপা দিয়ে চলে আসবে, আপনার কথা ভাবার চিন্তা করার সময় নাই। অতএব আপনাকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য চিন্তা করতে হবে। দুনিয়া কঠিনতর থেকে কঠিন সময় চলে আসছে, ছেলেরা পর্যন্ত বাবার কবর ফাঁস দিয়ে যায় না। বছরের শেষে ওই যে ঈদের দিন মাস হুজুরে বাঁ করে নিয়ে যায়, কোন রকম দোয়া করে দেন, একবার জান্নাত ফাড়া দেন। আমরা মুসলমান, আমাদের কবে মন মানসিকতা চেঞ্জ হবে? তো যাই হোক, সময় একেবারে শেষ পর্যায়ে। তো বলতেছিলাম রাসূলের অনেক কষ্ট হচ্ছিল মৃত্যুর আগে। তো যাই হোক, ঠিক আসার সময় আয়েশাকে বললেন, আয়েশা মসজিদ নববীর দিকে যে জানালাটা আছে ওটা খুলে দাও, দেখি সাহাবাই কেরামরা কি করতেছে। তো দেখতেছে আবু বকর ইমামতিতে সবাই নামাজ পড়তেছে।
সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে চোখের পানি ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে সবাই নামাজ পড়তেছে, আপনি তো খুশি হওয়ার কথা, আপনি কেন ক্রন্দন করে ফেলছেন, কেন আপনি ক্রন্দন করতেছেন? তো দেখো আয়েশা, এই নামাজকে কায়েম করার জন্য আমি কত কষ্ট করেছি, উহুদ ময়দানে আমার দান মোবারক শাহাদাত বরণ করেছি, এই নামাজকে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি। এটা কোনো দুঃখের কান্না না, বরং এটা সুখের কান্না। আয়েশা, আমার তো মনে হয় আমার মৃত্যুর পরে এইভাবে আমার উম্মতরা যে কোনো একজন ইমামতিতে তারা এইভাবে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, মৃত্যুর সময় গনিয়ে আসছে। মৃত্যুর আগে আসছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো। করার পরে বলতেছে, হুজুর আজকে তো আমি একা আসিনি, আমার সাথে আরেকজন ফেরেশতা আসছে, আপনি যদি অনুমতি দেন তাহলে সে আসবে। অনুমতি দিয়েছে ওই আজরাইল ফেরেশতা ঘরে প্রবেশ করলেন সালাম দিয়ে, আর বললেন, ও হাবিব, 313 জন হায়ার গ্রেড নবীকে আমি জান কবজ করেছি, কারো থেকে অনুমতি নিইনি। 100 লক্ষ পয়গম্বরকে আমি জান কবজ করেছি, কারো থেকে অনুমতি নিয়ে নেই। শুধু আমি জানি না আপনাকে কেন আপনারা এত বেশি ভালোবাসে। আপনারা বলেছে আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য, আপনি যদি দুনিয়াতে থাকতে চান থাকতে পারবেন, সমস্যা নাই, আর যদি চলে যেতে চান আপনারা জান কবজ করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কেমন ভালোবাসছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিব্রাইল, আমি চলে যাব, তার আগে বলো ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? ও জিব্রাইল, রবকে যাও, বলো, যাও রবের কাছে ফিরে যাও, আমার উম্মতকে কে দেখে শুনে রাখবে? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দিয়েছেন, জানিয়ে দাও, লা আতরুকু উম্মাতাকা ফারদা, লা আতরুকু উম্মাতুকা ওয়াহদা। হাবিবকে জানিয়ে দাও, হাবিবের উম্মতকে আমি একা ছেড়ে দিব না, আমি তাদের পাশে সর্বক্ষণই থাকবো। বলেন আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় নিবে, তারপরে উম্মত মুহাম্মদী নিয়ে পেরেশান। কোন উম্মতের জন্য? যারা নারী সম্ভ্রমহানি নষ্ট করছে। কোন উম্মতের জন্য? যারা মদ গাঁজা হিরোইন পেনসিলিন খাচ্ছে। কোন উম্মতের জন্য? যারা ভাই ভাইয়ের সম্পত্তি, এতিমের সম্পত্তি ভোগ করে নিচ্ছে। কোন উম্মতের জন্য? ইয়া উম্মতি করে যাচ্ছেন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে। তো যাই হোক, মৃত্যুর পূর্ব মুহূর্তে আয়েশা, খাদিজা, ফাতেমা কারো কথা বললেন না, তিনি একটাই কথা বলে গেলেন, আসসালাত, উম্মত, নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদেরকে তোমরা প্রহার করবে না। তাহলে শেষ করে দিচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বে যে বাণীটা ছিল সেটা কি বলেন তো? আসসালাত, উম্মত, নামাজ। মৃত্যুর সময় তিনি কারো কথা বলে যান নাই, আলীর কথা বলে যান, ফাতেমার কথা বলে যান, নামাজের কথা বলে গিয়েছে। অথচ আমরা মাত্র নামাজ পড়ি না। মৃত্যুর সময় যে কথাগুলো মানুষ বলে, এটা কি গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ, মানে বেদামি? বলেন তো, দামি না বেদামি? অনেক দামি কথা মৃত্যুর পূর্ব মুহূর্তে। এটা কি চারটিখানি কথা নাকি? তো নামাজের বিষয় আমাদেরকে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমরা কি নামাজ পড়ি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিদায় হজের ভাষণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যে ওসিয়ত করে গিয়েছেন, আমাদেরকে নসিহত করে দিয়েছেন যে নামাজ কায়েম করার জন্য, পড়ার জন্য, আমরা যেন নামাজটা যেন ঠিকমতো পড়তে পারি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সঙ্গে আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা